বেশ মজা লাগলো আমার। হচ্ছে কিন্তু পাথরাটু ভ্যালি থেকে আমরা আমাদের পাথরাটু ভ্যালি থেকে বেরোনোর পর কিন্তু ভেবেছিলাম যে আমরা রাজারাপ্পা ওখানে ছিন্নমস্তা মন্দিরে যাব, কিন্তু আমরা কিছুটা আসার পর বুঝতে পারলাম যে এটা হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার রাস্তার মধ্যে পড়বে, অর্থাৎ কলকাতা যাওয়ার রাস্তার মধ্যে কিন্তু এটা পড়বে। সেই জন্যই আমরা এখন গাড়ি রাজারাপ্পা মন্দিরে না গিয়ে ওখান থেকে গাড়ি ঘুরিয়ে নিয়েছি। আমরা এখন ওখান থেকে পাথরাটু ভ্যালি ওখান থেকে যাচ্ছি হচ্ছে রক গার্ডেন, কানকে ডাম্প, এগুলো ঘুরবো। এগুলো ঘোরার পর তারপরে দেখবো যে আর কি ঘোরা যায় আমাদের। তবে এখানে আরো অনেক কিছু ঘোরার আছে, যেরকম হুদ্রু ফলস, জোনা ফলস। বাট হুদ্রু ফলস যেতে আপনার 700 সিঁড়ি নিচে নামতে হবে, সেই কারণে আমরা আর খুব একটা ইচ্ছুকও নই যেতে। অতটা আমাদের অত হাঁটতেও ইচ্ছুক নয়, অত ইয়ে করতে ইচ্ছুক নয়, সেই জন্য আমরা ওটা ক্যান্সেল করে দিই। এখন আমরা যাচ্ছি হচ্ছে কানকে ড্যাম্প আর রক গার্ডেনে। তাহলে চলুন যাওয়া যাক ওখানে। দাঁড়িয়ে রয়েছে কিন্তু পাথরাটু ভ্যালিতে, আর আমার পেছনটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু পাথরাটু ভ্যালির ওপর থেকে পুরো নিচের দেখা যাচ্ছে। আর দারুণ সুন্দর কিন্তু জায়গাটা, আমি একবার আপনাদেরকে ঘুরে দেখাই। দেখুন, এটা হলো পুরো পাথরাটু ভ্যালির এন্ট্রি পয়েন্টে দাঁড়ালে কিন্তু আপনি পুরো পাথরাটু ভ্যালিটা এরকম সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন। পাথরাটু ভ্যালি কিন্তু রাঁচির দারুণ একটা স্পট বলতে পারেন, যেখানে আপনার কিন্তু পাহাড়েরও ফিলিংস পাবেন, আবার জঙ্গলেরও ফিলিংস পাবেন। এক কথায় অসাধারণ। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে রক গার্ডেনে, যেটা রাঁচির শহরের মধ্যেই আছে। আমার পেছনটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা এখন রক গার্ডেনে দাঁড়িয়ে রয়েছি। চলুন আপনাদের একবার রক গার্ডেনটা ঘুরে দেখাই। আমি থেকে দেখছেন ওই মেয়েটা আসছে, ওইখান থেকেই কিন্তু আমাদের রক গার্ডেনের গেটের শুরু। এই পুরো পোর্শনটাই হচ্ছে পার্কিংয়ের জন্য। ওই যে দূরে আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই পুরোটাই হচ্ছে পার্কিং। আর ওই সামনে থেকে হচ্ছে দরজা, যেটা ভেতরে যাওয়া যায়। চলুন তাহলে ভেতরে যাই। কিন্তু রক গার্ডেনের দরজা, এখান থেকে মেন গেট, এটা হচ্ছে ভেতরে। এরপরও আরও একটা যাওয়ার জায়গা আছে, সেখানে কি আছে না আছে জানি না, চলুন গিয়ে দেখা যাক। এটা হচ্ছে রক গার্ডেন লেখা রয়েছে, এটা টিকিট কাউন্টার। 30 টাকা করে টিকিট কেটে তারপরে কিন্তু আপনি মেন গেটের ভেতর থেকে রক গার্ডেন যেতে পারবেন। এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্যে ক্যাফে, রেস্টুরেন্টও রয়েছে, সব কিছুই কিন্তু এই রক গার্ডেনে রয়েছে। চলুন ভেতরটা ঘুরে দেখাই। টিকিট কাটার পর কিন্তু এই সামনে দিয়ে পুরো হেঁটে হেঁটে ওপর উঠতে হবে। আর ওপরে উঠলেই কিন্তু ওই যে সামনে ক্যাফে আর রেস্টুরেন্ট রয়েছে। তারপরে কোথায় কি আছে দেখাবো। কিন্তু লেখা আছে ওয়েলকাম টু রক গার্ডেন। এই বাঁ দিকে গেলে হচ্ছে ওয়াশরুম, ড্যাম ভিউ, আর ডান দিকে গেলে হ্যাঙ্গিং ব্রিজ। চলুন তাহলে ড্যাম ভিউটাই দেখা যাক আগে কি আছে না আছে। বেশ সুন্দর, এখানে কিন্তু লোকজন বসে আছে, একদম নিরিবিলি একটা জায়গা, বেশ সুন্দর লাগছে। কিন্তু দেখতে বলে ভালো লাগছে না? খুব সুন্দর জায়গা। চলুন ঘুরে দেখা যাক পুরোটা। রক গার্ডেনে যে ক্যাফেটা দেখালাম আমি আপনাদেরকে, ওখানে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, সকাল থেকে খাইনি, তো আমরা সেজন্যই ক্যাফেতে চলে এসেছি এখন খাওয়ার জন্য। নিয়েছি হচ্ছে চাউমিন, কারণ আমাদের অনেকদিন আমরা এসব খাইনি, তো সেই জন্য চাউমিন নিয়েছি। এখন একটু খাওয়া দাওয়া করা যাক, তারপরে আমি ঘুরে দেখাবো আর ঘুরে দেখবো যে কী আছে এখানে। ভালো হতে পারে, একটু গলা গলা। চলুন আগে খাই, তারপরে ঘুরে দেখাবো। এখানে যে হ্যাঙ্গিং ব্রিজটা রয়েছে, এই যে দূরে দাঁড়িয়ে দেখছেন, এটাই কিন্তু রক গার্ডেনের হ্যাঙ্গিং ব্রিজ। রক গার্ডেনটা কিন্তু ইটসেলফ খুব সুন্দর। আপনি এখানে আসলে আপনার টাইম যে কিভাবে কেটে যাবে আপনি হয়তো নিজেও বুঝবেন না। চলুন একবার হ্যাঙ্গিং ব্রিজের দিকে কিন্তু যাওয়া যাক। কিন্তু সেই হ্যাঙ্গিং ব্রিজ যেটা এখানে রক গার্ডেনে দেখার জন্য এসেছে, আর ওইদিকে ড্যামটা তো আপনাদেরকে আমি দেখালাম। এবার এই হ্যাঙ্গিং ব্রিজটা দেখি, দেখুন কি সুন্দর দুলছে, কি বেশ মজা লাগছে। বাবার বেশ মজা লাগছে না? কি সুন্দর দুলছে, দুল দুল দুল, বেশ মজা লাগলো আমার। বেশ ভালো টাইম পাসের জন্য কিন্তু খুব ভালো জায়গা এটা।